ওস্তাজি গো, আমার মামা জীবনে কত কষ্ট করেছে ওস্তাজি। ছোটকালে আব্বা হারাইছিলাম, আব্বার ভালোবাসা পাইলাই। আমার মা মানুষের বাড়িতে কাজ করে ওস্তাজি। আমার মা গেলে জোগাল দেয়, পয়সা জোগাল দেয়। আমার মার কত আশা আমাকে আলিম বানাইবে, আমি সেই মাকে আপনার জুতের জন্য কষ্ট দিতে পারি না। ওস্তাদি গো, আপনার জুতাকে আমি এত সম্মান দিয়েছি, আমার মাকে আমি অত বড় সম্মানের পথ দেই নাই। ও ওস্তাদি, আপনার জুতা ফেলে দেই নাই, এই যে তোমার জুতাটা গোল টুপি বালে মাথায় দিয়েছি। ও ওস্তাদি, আমি মায়ের চপ্পল কোনোদিন মাথার টুপি বানাই নাই। আমার মাটাকে তোমাকে আমি বেশি সম্মান করেছি। ওস্তাদি গো, যদি আপনার কষ্ট হয় সার্টিফিকেটটা দিয়ে দেন, আমি চলে যাব। ওস্তাদ দৌড়ি দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, বেটা রে, বেটা, আমার পায়ের জুতে তুমি মাথার মধ্যে তুলছো রে বেটা। আমি জানি রে বেটা, আমি দোয়া করব রে বেটা, আল্লাহ তোকে পৃথিবীতে আল্লাহ এলেমের দরিয়া তোকে দিবে রে, এলেমের সাগর তোর ভিতরে থাকবে রে বেটা। আমার উস্তাদের আশীর্বাদ। একটা মেয়ে যদি আল্লাহওয়ালা না হয়, মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই মেয়েটার দ্বারা সমাজের বহুত মানুষের ক্ষতি হয়ে যাবে। কেন হবে? ওই মেয়েটা ইলম নাই, আল্লাহর কোরআন নাই, ওই মেয়েটা ইসলাম থাকি বহুত ইসলামের ক্ষতি হয়ে যায়। আমারা শুনি রাখো, তালিমের একটা মাসা গো। আমারা প্রতিদিন মাদ্রাসায় যায়, আল্লাহ তাকে এত রূপ দিয়েছে। ওই বাচ্চাটা মাদ্রাসায় যখন কোরআন পড়ে, ওস্তাদ চোখের পানি আর রাখতে পারে না। ছেলেটা বন্ধুদের সাথে মাদ্রাসায় যায়, একটা দুষ্ট মেয়ে প্রতিদিন নজর করে রাখে। এইটা মানুষ না জিন যায়। মেয়েটা ছিল দুষ্ট ধরনের, তার রূপে তার মোহিত পাগল বানিয়ে দেয়। মেয়েটা ভাবে রে, ছেলেটার সাথে বহুদিন ধরে কথা বলতে চাই, কিন্তু বহুত বন্ধুর সাথে যায়, যদি ওনার বাবা মাকে বলিয়ে দেয়, কিন্তু আমাকে ধাওয়া দিয়ে দিবে। কিন্তু আমি কথা বলতে চাই, ছেলেটা এত সুন্দর আল্লাহ দিয়েছে। পৃথিবীর আল্লাহ রূপটাকে দুই ভাগ করেছে, একটা মানব জাতির গায়ে দিয়েছে, একটা ইউসুফ আলাইহিস সালামের গায়ে রূপ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ছেলেটা মাদ্রাসার দিকে যাচ্ছেন, আর ওই দুষ্ট মেয়েটা প্রতিদিন বাড়ি থেকে বিড়ি দেখে, ওই সব বন্ধুদের সাথে যায়, একাই যায় না। মেয়েটা মনে মনে ভাবে, আমি যদি ছেলেটার সাথে কথা বলি, মনে হয় না মা বাবাকে কেয়া দিতে পারে, আমার উপরে কষ্ট হবে। মেয়েটা আর কথা কয় না, ফিরি ফিরি বাড়ি যায়। হঠাৎ করে একদিন দেখে ওই ছেলেটার এত সুন্দর দেখাত, হঠাৎ একা একা আসতেছে। দুষ্ট মেয়েটা বাড়ির থেকে বেরিয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। আসার সাথে সাথে বলছে, ভাই আসসালামু আলাইকুম। কইছে, বোন ওয়ালাইকুম সালাম। ভাই, আমি তোর সাথে দেখা করার জন্যে বহুদিন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকি ভাই, কিন্তু আমি একটা কথা বলতে চাই, কিন্তু ভাই পাচ্ছি না। আমার মনে একটা তোমার কাছে আমি দলিল শুনতে চাই ভাই, আমাকে দয়া করে বলবেন কি? একটা বাচ্চার মা নাই, মর্জিনা নাম, বাচ্চাটা কাঁদছে। একটা বাচ্চার মার না মর্জিনা, বাচ্চারা কাঁদতেছে। মা, তুমি যেখানে থাকো না কেন, এখানে আসি, বাচ্চাটাকে নিয়ে দাও। আমার ছেলেটাকে বলল, ভাই আমি তোকে তোর জন্য বহুদিন রাস্তায় থাকি, তুমি এত বন্ধুদের সঙ্গে মাদ্রাসায় যাও, আজকে তুমি একা আসছো, আমার একটা দলিল তোমার কাছে শুনতে হবে। ছেলেটা বলছে, বোন আমাদের দলিলকে জানা থাকে তোমাকে বলবো। যেরকম সুবহানাল্লাহ। বল রে, বলবো আর কি দলিল? দুষ্ট মেয়েটা বলছে, এখানে বলা যাবে না। কালে কেন? চল, আমার সামনে বাড়ি আছে,
ছেলেটা বলছে মাদ্রাসার ছেলেটা বলছে বোন, আমি একটা কোরআনের হাফেজ, আমি মওলানা মানুষ পড়তেছি, আমি তোর বাড়িতে গেলে গ্রামের মানুষ কি ভাববে? আমি তোর বাড়িতে যেতে পারবো না। তুমি এখানে কি প্রশ্ন আছে আমার যদি জানা থাকে তোকে আমি বলিয়ে দেব। মেয়েটা বলছে না ভাই, আমি তোর কাছে দলিল শুনবো, তুমি কেন বাধা দাও? আমার বাড়িতে যাবা, আমি তোকে সম্মানে বসতে দেব, আমি তোর কাছে হাদিস দলিল প্রশ্ন করি আমল করব। ছেলেটা বলছে বনি রে, এখন আমার মাদ্রাসা যাওয়াটা আমি একাই পিছনে পড়ে গেছি, সব বন্ধুরা আগে গেছে। বলছে ভাই বেশি সময় লাগবে না, এই পাশের বাড়িটা হয়। ছেলেটা ছিল সাদা ভনের, ছেলেটা অত ভাবে না এই মেয়েটা যে দুষ্ট ধরনের। ছেলেটা আস্তে আস্তে মেয়েটার বাড়ির কাছে গেছে। আরে বাড়িতে যখন ঢুকছে মেয়েটা বাইরের সদর গেটটা বন্ধ করে দিয়েছে। ছেলেটা বলছে বলি রে, বাইরের গেট বন্ধ কেন? মানুষ দেখলে ভাববে কি? বলছে না ভাই তুমি আইসো, ঘরের ভিতরে আইসো। কইছে বোন বাইরে দাঁড়িয়ে আছি, তোমার প্রশ্ন বলো, তুমি মেন গেটের দরজা বন্ধ করো কেন? তখন বলছে ভাই ঘরে আইসো, সব বলবো। ছেলেটা যখন ঘরের ভিতরে ঢুকছে মেয়েটা ঘরের দরজাটা বন্ধ লক করে দিয়েছে। ছেলেটা বলছে বোন বাইরের গেট বন্ধ করলে এখন ঘরের দরজা বন্ধ করি আমার কি প্রশ্ন করতে চাও? তখন দুষ্ট মেয়েটা বলছে ভাই বহুদিন ধরে তোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকি, তুমি সব বন্ধুকে নিয়ে মাদ্রাসায় যাও, কিন্তু আজকে তুমি একাই আসছো। আমি তোর কোনো এলেম শোনার জন্য ডাকি নাই, আমি তোর রূপে আমি মোহিত হয়ে গেছি, আমাকে তুই পাগল বানিয়ে দিয়েছ। আজকে আমার মনের আশা পূর্ণ করে তুমি এই ঘর থেকে চলে যাবা। ছেলেটা কেঁদে কেঁদে বলছে বলি রে, আমি একটা কোরআনের হাফেজ, এই কোরআনে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে রে বোন। আমি কোরআনের হাফেজ, আল্লাহ আমার সিনার মধ্যে সব ক্যাসেট বানিয়ে দিয়েছে। ও বোন আমি তোর জৈবন জেলা আমি নিবারণ করতে পারবো না, বোন আমাকে ছাড়ি দাও। মেয়েটা বলছে বেশি কথা বললে শিক্ষা দেব, বিনা অপরাধে তো ধোলাই করে ছাড়ে দেব। পাবে কিনা? পাবে কিনা? ছেলেটা বলছি বল তুমি চিক্কু দিবে কে? তুমি তো ডাকি আল্লাহ, আমি যা বলি তুমি তাই শুনবে কি না? আমার মনের আশা পূরণ করবি কি না? ছেলেটা কান্দে, আল্লাহ আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ আল্লাহ তুমি আমার এলিম রক্ষা করো, আল্লাহ আল্লাহ তুমি না বাঁচাইলে আর কেউ বাঁচাইতে পারবে না। ছেলেটা কান্দে, মেয়েটা বলে কান্দি লাভ হবে না। লাস্টে ছেলেটা বলছে ও বোন রে, আমি তোর মনের আশা পূরণ করব, আমাকে একটা কথা দিতে হবে। কি? আমাকে 1 মিনিটের জন্যে আমি তোর বাথরুমে যাব। ঠিক আছে চলো বাথরুমে। বাথরুমে যে পায়খানার ঘরে ঢুকলো, মেয়েটা পায়খানা বাইরে দাঁড়িয়ে রইলো। ছেলেটা ভাবলো রে আমি ঘর থেকে বিড়ার পরে দৌড় মারবো, কিন্তু মেয়েটা তো আমার পিছন ছাড়ে না। পায়খানার ভিতরে যে ছেলেটা কান্দে, আল্লাহ তুমি যদি আমার কোরআন রক্ষা না করো, আল্লাহ এই কোরআন তুমি এছাড়া কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আমি কি বুদ্ধি করি? মেয়েটা ল্যাট্রিনের বাইরে দাঁড়িয়ে আছে। বাবা কোন তো ছেলেটা বিড়ে রাস্তা আছে, কোনো পালা রাস্তাও নাই। ছেলেটা পায়খানা করে না, খালি কান্দে, আল্লাহর কাছে সাহায্য চায়। কানতে কানতে পায়খানা তলবাসি গেছে। সামান্য একটু পায়খানা নিজের হাতের তলায় নিয়ে যেই মাথায় মুখে মাখিছে, আজ এই দরজা খুলি দিছে। মেয়েটা কইছে সর্বনাশ, বিড়ি চলে গেল। আল্লাহকে বলো আল্লাহ
এটা আমার পায়খানা। আল্লাহ মাবুদ, এই পায়খানা যুক্ত শরীর নিয়ে মাদ্রাসায় যেতে পারবো না। নদীর ঝর্ণায় নামে, নদীতে নামিয়ে কান্দে আর গোসল দেয়, পায়খানা গুলে সাফ করে নিজের পায়খানা গুলে আল্লাহকে বলে, আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমি বুঝি নাই আমি পায়খানা করছিলাম, আমার মা এত কাজে ব্যস্ত ছিল, আমার মা কাজ শেষ করেছি দেখে আমি বিছানার মধ্যে পায়খানা করেছিলাম। আল্লাহ আমি বুঝি নাই আমার নিজের পায়খানা হাতে মুখে মাখছিলাম, গায়ে মাখছিলাম, আমার মা আমাকে কোনোদিনও ফেলে দেয়নি। আল্লাহ আমার শরীরের মুখের পায়খানা, কানের পায়খানা, সর্বাঙ্গর পায়খানা মা তো যত্ন করে ধুইয়া দিয়ে মা আমার মুখে গালে চুমা দিত। আল্লাহ তুমি তো আমার মা থেকে 2 গুণ বেশি আদর করো। আল্লাহ আমার মা যদি আমার শরীরের পায়খানা ফেলে দিয়ে আবার গালে মুখে চুমা দিয়ে বুকে নিতে পারে, আল্লাহ তোর কোরআন রক্ষা করতে যায় আল্লাহ আমি আমার পায়খানা গায়ে মাথায় মাখছিলাম। আল্লাহ বলে, ফেরেশতা রে যা যা যা, উনি গোসল দিতেছে, জান্নাতের খুশবু নিয়ে যা গায়ে লাগিয়ে দাও। এ ফেরেশতারা আমার কোরআন হেফাজত করেছে। ছেলেটা একটা ডুব দেওয়ার পরে দ্বিতীয় গোসল ডুবের সঙ্গে আল্লাহর ফেরেশতা জান্নাতি খুশবু গায়ে লাগিয়ে দিলেন। মাদ্রাসা যায়, মাদ্রাসায় যা যখন মাদ্রাসা রুমে ঢোকে সব ছাত্রটা সবাই সুগন্ধি পায়। ওস্তাদ বলে, বেচারে আজকে তোমরা কি সুগন্ধি লাগাচ্ছ? ওই সুগন্ধি আতর নামটা আমাকে বলবেন অফিস রুমে, আমি একটু আতরটা ব্যবহার করব। আতরটার নাম লেখি দিয়ে যাবে। সব বন্ধু বাড়ির দিকে যায়, কেউ উস্তাদকে আতরের নামটা লিখে দেয় না। উস্তাদ বলে, ব্যথারে ক্লাসে বলি দিলাম তোমার সুগন্ধি আতরটা নামটা লিখে দিয়ে যাবেন। সবাই বলছে, উস্তাদজি আমার কাছে তো ওই আতর নাই, আমরা তো ওই আতর লাগাই না, তাহলে এত সুগন্ধিটা কোথায় থেকে আসছে? উস্তাদ গো, যে ছাত্রটার কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে আপনি কান্দে, আপনি চোখের পানি কন্ট্রোল করতে পারেন না, আজকে ওই ছেলেটার গা দিয়ে এই খুশবুটা বাড়িতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওস্তাদ বলছে, বেটা আয় আয়, সবাই তোর কথা বলে রে বেটায়। ওস্তাদের রুমে, অফিস রুমে যা বলে, ওস্তাদজি কেন ডাকলেন? তুমি কোন আতর ব্যবহার করো, তুমি কোন খুশবু ব্যবহার করো, আমাকে দয়া করে নামটা বলিয়া যাও। ছেলেটা বলছে, ওস্তাদজি আমি জীবনে কোনোদিন আতর কিনতে পারি নাই, আমার ভাগ্যে হয় নাই, তাহলে এত সুগন্ধি কেন? ওস্তাদি গো, ছোটকালে আব্বা হারা ছিলাম, জীবনে আব্বার ভালোবাসা পাই নাই। আমার মা আমাকে আলেম বানার জন্য উস্তাদজি গো এই মাদ্রাসায় পাঠিয়ে দেয়।
আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করে, আমাকে এলেম যোগা পয়সার যোগাও দেয়, আরাম এলেম শিক্ষার জন্য পয়সার যোগাও দেয়। ওস্তাজি গো আমি কোথায় পাবো এই খুশবু আতরের নাম? কইছে বেটারে এত গা সুগন্ধি করে কেন? আজকে তোর শরীরের সুগন্ধি দিয়া মাদ্রাসা গোটায় সুগন্ধি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বেটা তোর আব্বা যদি ছোট কালে মারা গেছে এতদিন আমার কেন বলিস নাই? হায় রে ছাত্র রে, বেটা রে তুমি এত ভাবি শোনা। আব্বারা শুনি রাখো বাপ, শোনার চাল্লা আব্বারে। যুবকটা কেঁদে কেঁদে বলে ওস্তাদজি আমাকে আর কি বলতে চান? কইছে বেটা তোর দুঃখ আমি আগে জানলে আমি তো সহায় করতাম বেটারে। এই বেটা ঠান্ডার মৌসুমে খালি পায়ে তুমি মাদ্রাসায় আসো, তোমার কি ঠান্ডা লাগে না? কইছে ওস্তাদজি আমি তো মার কাছে যা বলতে পারি না, আমাকে দামি জুতা কিনে দাও, চপ্পল কিনে দাও। আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করে, আমাকে যতটুকু গেলে শিকার পয়সা দেয় তার থেকে বেশি ডিমান্ড করতে পারি না। ওস্তাদ বলছে বেটা রে কাল থেকে তুই খালি পায়ে তুই মাদ্রাসা আসিও না। আমার একজন পুরান জুতা আছে রে বেটা, এই জুতাগুলা তোকে দান করে দিলাম, কালকে এই পরিষ্কার করিয়া এই জুতাগুলা পরি তুমি মাদ্রাসায় আসবা। ওস্তাদের দান করা জুতা হাতের মধ্যে বুকে নিয়ে কান্দে, আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ আজকে আমি ওস্তাদের পুরান জুতা আমি হাতে নিতাম না। কানতে কানতে বাড়ি দিকে যায়, মা বলে আব্বা কান্দিস কেন, কি হয়েছে? মা আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো মা, আমি উস্তাদের পুরান জুতা নিতাম না মা, আমি খালি পায়ে মাদ্রাসায় যাই মা। আজকে আবার উস্তাদ আমাকে একজন পুরান জুতা দান করেছে মা, আমাকে বলছে পরিষ্কার করিয়া কালকে পাই দিয়ে মাদ্রাসা আসবে। মা তুই পদুতে গুলো পরিষ্কার করে দিবে মা। আমার উস্তাদের দান, উস্তাদের ভালোবাসা জুতা মা। মা বলছে বেটা রে টেনশন করো না, কালকে আমি তো সুন্দর করে পরিষ্কার করে দেব। সকালবেলা মাকে ডাকি বলে মা জুতা দাও। মা বলছে সোনা রে আমি তো জুতা পরিষ্কার করতে জানি না, গরম পানিতে জুতা ছাড়ি দিয়েছিলাম, পানিতে দেখি জুতাগুলা দলা দলা হয়ে গেছে। বাবা এই জুতা তুমি তো আর ভেঙে পড়তে পারবা না। কইছে বা তুই কি ভুল করলি মা, আমার উস্তাদের দান করা বস্তু মা তুই কি করলি? মা জুতাগুলো দাও মা, আমি যেখানে সেখানে ফেলে থবো না মা, আমি জুতা নিয়ে চলে যাব। জুতা দুইটা হাতে নিয়ে রাস্তা দিয়ে যায় কান্দে। আমার উস্তাদকে কি জবাব দেব রে? মা যখন জুতা পরিষ্কার করতে নষ্ট করলো, আমি তো মার উপরে রাগ করি কথা বলতে পারি না। আল্লাহ বলে দিছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ ব্যবহার করো। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছে কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে কোন আমলটা আরো বড় আছে? রাসূল বলে কালা বিররুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরে, হ্যাঁ বন্ধু শোনার চানারে,
আব্বারা বলে রাখে আল্লাহ রসুল কি বলে যা মাতালিল সালু ইয়ালকাতাল হুয়া মালাহু। আমার নবী বললেন মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আব্বারে ওই জুতা নিয়া মাদ্রাসায় যাবি কিনা আমি তারপরে বলবো শোনা। ছেলেটা কি উস্তাদের কাছে জুতা নিয়ে যাবে, উস্তাদ তাকে আশীর্বাদ দিবে না কি বলবে শুনতে পারবেন। কিন্তু বাবা হেনাজতলা বন্ধু চিড়িয়াখানার বন্ধু, যে বাবাটা তোকে এত কষ্ট করে মানুষ করেছিল, যে মাটা তো পায়খানা সাফ করেছিল, আজকে সেই মাটা কবরে পড়ে আছে, সেই বাবাটা কবরে পড়ে আছে। শোনা আল্লাহ রসুল বলিল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মাটার নামে বাবাটার নামে সাদগা করিয়া দিবে, দান খয়রাত করবে, আল্লাহ রসুল বলল ওই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না, নাই থাকবে। আব্বা শোনাবা, আজকে আমরা সবাই সব যুবকরা আমরা কেউ বলতে পারবো না আমার মা আমাকে যত্ন করে নাই, বলতে পারবেন না। মা ছোটবেলায় তো দাদিমা যদি বেঁচে আছে, তোর মা যদি মেরে গেছে, তো দাদির মুখে শুনবা তোর জন্য তোর মা কত কষ্ট করেছে রে সোনা। তোর দাদার মুখে শুনবা তোমার আব্বা মারা গেছে তোর দাদার আগে, কিন্তু দেখবা দাদাই বলবে রে ভাই মোর বেটা তোর জন্য কত কিছু করেছে রে ভাই। কিন্তু ওই দাদি তোমার সব তোর মার ভালোবাসা, ওই দাদা তোমার বাবার ভালোবাসার কথা বলে যাবে। সেই জন্য বলছে বাপ জান্নাতে যদি যেতে চাই, ও বাপজন সেই মাটার ভালোবাসা অন্তরে রাখি, বাপটাকে ভালোবাসা অন্তরে রাখি গো। আজকে এই মাদ্রাসার জন্য আব্বারা ৫,০০০ টাকা যদি কোনো বাবা বলে হুজুর আমার ভাইকে হাফেজ বানাবো, আমার ছেলেকে হাফেজ বানাবো, হুজুর আমার মেয়েকে আমি একটা আলেমা বানাবো, আব্বারে হুজুর আমার বাবা নাই, আমার ভাই নাই, ও হুজুর আমার মা কবরে পড়ে আছে, হুজুর আমার আব্বার কবরে পড়ে আছে, আমি মাদ্রাসার জন্য হুজুর আমি ৫,০০০ টাকা এই মাদ্রাসার জন্য আমি সাদগা করে দিলাম হুজুর, যাতে আমার মা বাবার কবরগুলা জান্নাতের হাওয়া বয়ে থাকে। বাবা চান না, আসুন তারপরে বক্তব্য রাখবো। ৫,০০০ টাকা একটা বাবা। আবারে এই মাদ্রাসায় আজকে যে বাচ্চাটাকে কোরআনে হাফেজা দস্তরবন্দি দেওয়া হলো, এই মাদ্রাসাটা কতদিন পড়ছিল, মাদ্রাসাটা কমিটির কাছে কত মেহনত, হোস্টেলের খরচ, ওই কমিটির কত কষ্ট, ওস্তাদের কষ্ট, আজকে দস্তরবন্দি হয়ে গেল। আল্লাহ এই মাদ্রাসা আরো কত বাচ্চা আছে গো কোরআনের হাফিজ হয়ে যাবে বাবা। এই বাপজন আমার শুনে চাল্লা কোন বন্ধু যদি বলে হুজুর আমি একটা মাদ্রাসা তালিমের জন্য, হুজুর একটা হাফিজ হওয়ার জন্য আমি সাদগা হিসাবে আমার মার নামে বাবার নামে হুজুর আমি দান করে দিলাম ৫,০০০ টাকা হেনাজতলা মাদ্রাসার জন্য, এই যুবক কেউ যাবে না, আমি দোয়া করে যাব বাবা। একটা বাপ যদি আজকে ওয়াদা দেয় আমি দোয়া করে যাব বাবা। আব্বারে আমার মা বলেরা আর পরে দেখতে পারবেন ছেলেটা বলল মা আমাকে সেই পাড়া জুতাগুলো দাও, যে জুতোগুলো তুমি পরিষ্কার করতে পারো নাই, ওই জুতোগুলো হাতের মধ্যে নিয়ে সকালবেলা মার কাছে নিয়ে ছেলেটা কান্দার বলে আল্লাহ আমার ওস্তাদকে আমি কি জবাব দেব, আমার ওস্তাদকে আমি কি জবাব দেব। এই কথা বলতে বলতে রাস্তা দিয়ে যায়, গেতে গেতে দেখে এক দর্জি বলছে ভাই কাঁদছো কেন ভাই রে, আমার জুতা
জুতাগুলা আমার মা পরিষ্কার করা যায় না, আমার মা উস্তাদ দান করা জুতাগুলা নষ্ট করে দিয়েছে, তুমি একটু পারবা কি? দর্জি বলছে ভাই রে, এটা তো মুসি মানুষের কামাই, এটা মুসিরা করতে পারবে, আমরা তো দর্জি মানুষ এটা করতে পারবো না। এই ভাই, উস্তাদের দান বস্তু ফেলে দিতে চাই না, তুমি কোনো বুদ্ধি করে দাও। বলছে ভাই রে, জুতাগুলা কাটি কাটি আমি টুকরা টুকরা করিয়া আমি একটা রাউন্ড গোলে একটা টুপি বানিয়ে দিতে পারি। ভাই সারা আমি কিছু বানতে পারবো না, জুতাগুলা কাটি কাটি টুকরা করিয়ে সেলাই করি করি একটা টুপি বানাইয়া দিল। টুপিটা মাথায় দিয়ে যায়, মাদ্রাসায় যায়, ওস্তাদ তার দিকে তাকায়ও না, কথাও বলে না। ধীরে যে ওস্তাদ আমার প্রতিদিন ক্লাসে কথা বলে, আজকে আমার দিকে কথাও বলে না, আমার দিকে তাকায়ও না। অফিসে দরজায় যা বলছে, ওস্তাদ জি আসসালামু আলাইকুম। হুজুর আমি কি করলাম তোমাকে? আজকে আমার ক্লাসে আমার পড়া ধরলেন না কেন? আমি তোমাকে অপরাধ করেছি? ওস্তাদ বলছে ব্যথা। যে ছাত্র ওস্তাদকে সম্মান দেয় না, ইজ্জত সম্মান দেয় না, সেই ছাত্র দিকে ওস্তাদ তাকিয়ে দেখে না। যে ছাত্র ওস্তাদের ইজ্জত নষ্ট করে দেয়, সেই ছাত্র দিকে ওস্তাদ তাকিয়েও দেখে না। হুজুর আমি কি ইজ্জত নষ্ট করলাম? আমি তোকে এত ভালোবাসি, আমি আমার মহব্বতের একজন জুতো তোমাকে দান করেছিলাম, তুমি সেই জুতো আজকেও ফেলে দিয়ে খালি পায়ে আজকেও তুমি মাদ্রাসায় আসছ। আমার জুতের ইজ্জত তুমি রক্ষা করতে পারি না, আমার পায়ের একজন জুতো তুমি অসম্মান করলি, আমি সেই ছাত্রর সাথে কথা বলতে পারি না। তখন বলছে ওস্তাদজি গো, এটি আমার অপরাধ যদি হয়, ওস্তাদজি আমাকে সার্টিফিকেটটা দিয়ে দেন। ও ওস্তাদজি, আমি অন্য মাদ্রাসায় যে আমি পড়াবো, আপনার জুতার জন্যে আমি আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না। ওস্তাদজি আপনার জুতা যদি আমি সম্মান দিতে জানি না, আমার সার্টিফিকেট কেন দেন লেখিয়া অন্য মাদ্রাসায় পড়বো? আপনার জুতার জন্য আমি আমার মাকে অপমান করতে পারবো না। ওস্তাদজি গো, আমার মা আমার জীবনে কত কষ্ট করেছে ওস্তাদজি। ছোটকালে আব্বা হারাইছিলাম, আব্বার ভালোবাসা পাই নাই। আমার মা মানুষের বাড়িতে কাজ করে ওস্তাদজি, আমার বাবা আমার মা মাগিলে জোগাল দেয়, পয়সা জোগাল দেয়। আমার মার কত আশা আমাকে আলিম বানাইবে, আমি সেই মাকে আপনার জুতের জন্য কষ্ট দিতে পারি না। ওস্তাদজি গো, আপনার জুতাকে আমি এত সম্মান দিয়েছি, আমার মাকে আমি অত বড় সম্মানের পথ দেই নাই। ওস্তাদজি আপনার জুতা ফেলে দেই নাই, এই যে তোমার জুতাটা গোল টুপি বানে মাথায় দিয়েছি। ওস্তাদজি আমি মায়ের চপ্পল কোনোদিন মাথার টুপি বানাই নাই, আমার মাটাকে তোমাকে আমি বেশি সম্মান করেছি। ওস্তাদজি গো, যদি আপনার কষ্ট হয় সার্টিফিকেটটা দিয়ে দেন, আমি চলে যাব। ওস্তাদ দৌড়ি দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, বেটা রে, বেটা আমার পায়ের জুতে তুমি মাথার মধ্যে তুলছো রে বেটা, আমি জানি রে বেটা, আমি দোয়া করবো রে বেটা, আল্লাহ তোকে পৃথিবীতে আল্লাহ এলেমের দরিয়া তোকে দিবে রে, এলেমের সাগর তোর ভিতরে থাকবে রে বেটা, আমার উস্তাদের আশীর্বাদ। ও সোনারা গো, আজকে চিড়িয়াখানা জমিনে খেলার তোলাতে একটা বাচ্চার জন্য যদি আপনি 5,000 টাকা দিয়ে যান,
আলমিহি আনতাবাহু বিহি শাইআন। এই বাচ্চারা যত ইলম শিখি অপরকে শিক্ষা দিবে, তোমরা কবরে শুয়ে শুয়ে সব পেয়ে থাকবে। সেই জন্য বলছি বাপ, জীবনে কত টাকা তুমি লক্ষ্মী নার্সিংয়ে, ওই জয় লক্ষ্মী নার্সিংয়ে, শুভম নার্সিংয়ে, আব্বারে আব্বা মিশন নার্সিংয়ে কত টাকা 24 ঘন্টায় তুমি বাজেট করেছো তোমার বাবার জন্যে, তোর ছেলের জন্যে, তোর মেয়ের জন্যে, তোর মা বাবার জন্যে তুমি কোনোদিন 5,000 টাকা নার্সিংয়ে তুমি জমা করো নাই। আব্বা সেই বাবা বাবার জন্য 5,000 টাকা আমি একটা বাবার নাম ধরি গো, এই মাদ্রাসার জন্য আমি নামতে শুনি দোয়া আছে বাবা, একটা বাপ। আল্লাহ তো গরিব বানাবে না, একটা বাপ। আসুন কোনো বন্ধু, হুজুর আমি মাদ্রাসার, আমার মা নাই হুজুর, আমার আব্বা নাই হুজুর, আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি সাদগা করে দিলাম, হুজুর দোয়া করে দেন। আমার মা বাবা আমি ছোটো থেকেই হারাচ্ছি, আমার মা বাবার খেয়াল নাই নষ্টা কেমন, হুজুর আমার বাবাকে দেখছিলাম মাকে দেখিলে, হুজুর আমি 5,000 টাকা সাদগা করে দিলাম, হুজুর আমার বাবা মা আমার কিছুদিন আগে মারা গিয়েছে, হুজুর আমার মা বাবার জন্য আমি সাদগা হিসেবে 5,000 টাকা দিলাম। একটা বাবা যদি নাম দেখাতে পারেন আসামের জমিন থেকে, আজকে মুসাফির হালে আমি চলে যাব সেই মালদাতে, সেই বালুরঘাটে ওয়াজ করবো কালকে ডাঙ্গারহাট ঈদগার ময়দানে। আসুন কোনো বাপ, একটা বাপ যদি বলেন হুজুর আমি 5,000 টাকা আজকে ওয়াদা দিয়ে গেলাম এই মাদ্রাসার জন্যে, এই দস্তরবন্দির সভা, এই ঝেনাস্তলা হাফিজি মাদ্রাসা দারুল উলুমের জন্যে, আসে কোনো একটা বাপ হাত দেখাইবেন, আব্বা জন আমি দোয়া করে চলে যাব। আসুন বাবা, একটা বাপ যদি না পারেন ইনশাআল্লাহ 5,000 দিতে না পারেন ইনশাআল্লাহ বছরে মাসে বছরে বছরে যে হুজুর আমি বছরে প্রতি বছরে আমি 5,000 করে মাদ্রাসা দিয়ে যাব, হুজুর আমি মাসে মাসে হুজুর আমি 1,000 করে টাকা দিয়ে যাব, এমন কোনো বাপজন আছেন হুজুর? না হলে হুজুর আমি কষ্ট পাই, হুজুর 5 দিতে পারি না, হুজুর আমি 2,500 টাকা আমি মাদ্রাসার জন্যে আমি একা ওয়াদা করলাম। একটা বাপ আছে এই মঞ্চের ভিতরে, আমার মা বোনেরা, আমার সোনার চানারা, বহুদূর থেকে হাজার হাজার মা বোন আছেন, যদি একটা করে মা যদি 500 কোটি টাকা দেয়, যদি 200 কোটি টাকা দেয়, মনে হয় বহু টাকা হয়ে যাবে। এই রসুলের বাড়ি, নবীর বাড়ির এলেম কোনোদিন বন্ধ হবে না, এই নবীর বাড়ি আলো কোনোদিন বন্ধ হবে না। আমি আমার মা বোনকে অনুরোধ করছি, তোমাদের প্যান্ডেলে মা কাপড় চাদর পাঠিয়ে দেওয়া হবে মা, ও মা আমি তোমাদের কাছে 1,000 কোটি টাকা 50টা মার কাছে চাবো, 50,000 টাকা হয়ে যাবে। কি নাম বাবা? শরীফুল ইসলাম। মা বাবা আছে? আছে। দেখে মালা তাকায়া শরীফুল ইসলাম 500 টাকা দে মালা, মা বাবার হোলা গিয়া আছে বাসিয়া হায়াতের মৌলা আমারে লাই থাকবি দান করিল শরীফুল ইসলাম। দেখে বাবু তাকাইয়া দানের বদলে মৌলা বানাইয়া ইমানদার। আসুন কি আসছেন বাবা, 1,000 করে 20টে বাবা যদি দিয়ে যায় 20,000 টাকা হবে। সোনারে কত টাকা তোমরা কত বাজার মার্কেটে কত নষ্ট করে দিয়েছেন, কত বন্ধু বান্ধব নিয়ে চার দোকানে লুটতারাজ করেছেন, কত মোবাইলে কত গুটকায় কত সিগনেচারে কত জায়গায় টাকা চলে যায়। আজকে সে মাটার নামে মাত্র 1,000 টাকা যদি করি 20টে বাবা দেয় 20,000 টাকা হয়ে যাবে। হিম্মত আমার একটা বাবা সে বলবেন যে হুজুর আমি আমার মা বাবার নামে 1,000 টাকায় মাদ্রাসার জন্য সাদকা করে দিলাম। আসে কোনো বাপ, একটা বাবা সে তেলবেন, হাত দেখাবেন, দোয়া করি জান চলিয়ে দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। আছে বাবা 1,000 টাকা দিয়ে 1500 টাকা বানাবো। বাবা উঠবেন না বাবা, দোয়া করে দিয়ে যান। আসুন কোন বাপটা আছেন হুজুর 1,000 দিবে পাই না হুজুর, 500 কোটি টাকা নগদ নগদ দিয়ে যায় সবাই মঞ্চের মধ্যে। আসুন বাপজন কে আছে হাতে হাতে দিয়ে যান, দোয়া দিয়ে দিন। দান করিবে ভাই বন্ধুরা,
খালি হাতে যাবেন না, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান পড়িল শরীফুল ইসলাম, দেখে মাবু তাকায়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসো বাবা, কে আছেন? আব্বা 500 টাকা দিলে 1000 টাকা হয়ে যাবে। দানকারীর দান আল্লাহ, আচ্ছা আলামিন শেখ বাচ্চা দান করিল আলামিন সে একটি বাচ্চা আল্লাহ। সাইদুর রহমান 500, শাহিনুর ইসলাম দান করিল 500 টাকা এই মাদ্রাসার লাগিয়া। আল্লাহ যদি দেই সবাই 500-1000 টাকা করে বহুত টাকা হয়ে যাবে। আব্বাজন আমার সোনার চামড়া, এখানে একটা মাদ্রাসার হোস্টেল আছে, এখানে বোর্ডিং আছে না? বোর্ডিং আছে বাপ। আমি গত রাত্রি সভা করছিলাম, খাদিজাতুল কুবরা বানাতে পারে 200 সোয়া থাকে। আব্বাজন আমার শহরে সোনারা একটা বাচ্চা যদি কোনো বাবা একটা লজিং রাখেন, একটা দানা যদি পান করে বাচ্চা যতদিন পর্যন্ত ওই বাড়িতে কোরআনে হাফেজ হবে, আর যতদিন পর্যন্ত বাচ্চারা পৃথিবীতে আলেম হয়ে মানুষকে এলেম শিখাবে। সাইফুল আলম 500 টাকা দিয়েছে। আল্লাহ অতদিন ওই বাড়ি আলামা গার্জিয়ানকে, বাড়ির লজিন মাস্টারকে ওই হাফেজ ছাড়ি তোকে জান্নাতে যাবে না। যেমন আমার লজিন মাস্টার চাচা, আমি 18 বছর ছিলাম, আমি এখনো গেলে চাচা চাচির কবর দেখলে আমি দোয়া করি, আমি কান্দি। আল্লাহ আমার চাচি আম্মা আমাকে পাতের মাছ পর্যন্ত তুলি খোয়াইছিল। আল্লাহ আমার চাচা আমাকে গাড়ি খরচ পর্যন্ত দিচ্ছিল। আজকে 18 বছর এক বাড়িতে ছিলাম। আব্বারে আমি কি লজিন মাস্টার বাড়িতে 18 বছর লজিন ছিলাম, আমি কি দোয়া করব না? আমার চাচাও দুনিয়ায় নাই, আমার চাচিমাও দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। আমাকে মরণের আগে বলছে, বাবা আমি যেদিন তো চাচি মারা যাব, মাঝে মাঝে তুমি আমার কবরটা দেখিয়ে যাবা। বাবা আমি মাঝে মাঝে লজিন বাড়িতে যাই, আমার চাচি আম্মার চাচার কবরটা দেখি আসি। তার ছেলে আছে, বলে ভাই তুমি বাড়ি আসলে কেন ভাই তুই মনটা মলিন করো? আমি বলছি ভাই রে, তুই তো তখন জন্মই নিস নাই, তোর মা আমাকে এত আদর করছিলেন, আমাকে পাতের মাছ গোস তুলি খোয়াইছিলেন। ভাবছেন আমার শোনার চান না, একটা বাচ্চা যদি একটা ভাই কোনো লজিন না খেয়ে আব্বা মনে রাখেন, নিজের ছেলের থেকে বেশি আদর যত্ন করে।